বন্ধুরা, একটা প্রশ্ন করি। একটা জাহাজ সমুদ্রে ছাড়লে কি হবে যদি কম্পাস না থাকে? শক্তি আছে, জ্বালানি আছে, ক্রু আছে, কিন্তু দিক নেই। ঘুরে ঘুরে কোথাও পৌঁছবে না, জাহাজটি মাঝ সমুদ্রে হারিয়ে যাবে। ঠিক তেমনি তোমার জীবন। স্বপ্ন আছে, ট্যালেন্ট আছে, তুমি কঠোর পরিশ্রম করছো, কিন্তু নির্দিষ্ট কোনো গোল নেই বলে সফলতার বন্দরে পৌঁছতে পারছো না। চিঠিতে ঠিকানা না থাকলে যেমন চিঠি ফেরত আসে, ঠিক তেমনি ট্রেনের টিকিট কাউন্টারে ডেস্টিনেশন না বললে টিকিট পাবে না। তোমার জীবনেও ঠিক তেমনই হচ্ছে। তাই তোমাকেও স্মার্ট গোল সেটিং করতে হবে। আজকের ভিডিওতে তুমি শিখবে স্মার্ট গোল সেটিং করার সিক্রেট ফর্মুলা, যা তোমার জীবন বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। শেষে আমি তোমাকে মোস্ট ভ্যালুয়েবল গোল টিপস দেব। মাইন্ড ব্লোয়িং হতে চলেছে। ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, 3 বন্ধু সোহম, সোহা ও আরাফাত একই সালে একই কলেজ থেকে একসাথে কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েট করে। তারা 3জনই স্বপ্ন দেখে অনেক বড় হবে, অনেক টাকা কামাবে, তাদের পরিবারকে খুব ভালো রাখবে। কিন্তু কাজের স্টাইল 3জনের 3 রকম ছিল। প্রথম বন্ধু সোহম, ও বলে যা হবে দেখা যাবে, লাইফটা ফ্লোতে চলুক, কোনো প্ল্যান নেই, শুধু কাজ করে যাচ্ছে, মাস শেষে যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে। দ্বিতীয় বন্ধু সোহা, ওর মাথায় অনেক প্ল্যান। বলে আমি খুব বড় ব্যবসা করব, একদিন শহরে বড় ফ্ল্যাট কিনব, একদিন বিদেশে ঘুরতে যাব। ওর মাথায় অনেক গোল, কিন্তু কোথাও লিখে রাখে না, হিসাব রাখে না, সবকিছু একদিন শব্দে আটকে থাকে। তৃতীয় বন্ধু আরাফাত, ও খুব সিম্পল কাজ করে, ডায়েরি নিয়ে বসে, লিখে আগামী 5 বছরে 20 লাখ টাকা সেভ করবে, প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করবে, 3 বছরের মধ্যে নিজের অনলাইন বিজনেস দাঁড় করাবে। সাথে সাথে কিভাবে করবে তার রোডম্যাপও নিচে লিখে রাখে। কোন স্কিল শিখবে, কতদিন পর জব চেঞ্জ করবে, কিভাবে সাইড ইনকাম বাড়াবে। এখন 5 বছর পর তারা 3জন একটা কফি শপে মিট করলো। সোহম এখনও একই জব, ইনকাম ঠিক আছে, কিন্তু সবসময় টেনশানে, টাকা জমাতে পারি না, বুঝতে পারি না মাস কখন শেষ হয়ে যায়। সোহা একটু ভালো করেছে, মাঝে মাঝে কিছু এক্সট্রা ইনকাম, কিছু ট্রেনিং, কিন্তু এখনো বলে আর একটু প্ল্যান করলে আমি অনেক দূরে যেতে পারতাম। আর আরাফাত, ও তাদের কথা শুনে হেসে বলে আমি যা 5 বছর আগে লিখেছি তার 70 থেকে 80% আজকের পূর্ণ হয়ে গেছে। শহরে বড় ফ্ল্যাট কিনেছে, ছোট একটা অনলাইন ব্যবসা করছে, আর পরিবারের সঙ্গে আরামে ঘুরতে পারে। এই 3জনের তফাৎ কোথায়? একই শহর, একই দেশে, একই সময়ের ছেলে মেয়ে, কিন্তু ফলাফল 3 রকম, শুধু একটা জিনিসের জন্য, গোল লেখা আর না লেখার জন্য। গোল না থাকা মানে দিশাহীন জাহাজ, শুধু মাথায় গোল রাখা মানে মানচিত্র না নিয়ে যাত্রা শুরু করা, আর গোল লিখে প্ল্যান করে এগোনো মানে গুগল ম্যাপস অন করে ডেস্টিনেশন সেট করে রওনা হওয়া। ধরো তুমি একটা কর্পোরেট অফিসে কাজ করো। তোমার 3 প্রিয় বন্ধু রিয়া, নীল আর আরমান তোমার সঙ্গে কাজ করে। রিয়া খুব ট্যালেন্টেড, কিন্তু সবসময় বলে জীবনে যা লেখা আছে তাই হবে। সে কাজ করে ঠিকই, কিন্তু নিজের ইনকাম, স্কিল, প্রমোশন কোনোটারই জন্য স্পষ্ট গোল নেই। নীল মাঝে মাঝে বলে আমি একদিন ম্যানেজার হতে চাই, কিন্তু কিছুই লিখে রাখে না, শুধু মিটিংয়ের পর উচ্ছ্বাসে ভেসে যায়, তারপর সব ভুলে যায়। আর আরমান একটু আলাদা, সে ল্যাপটপ খুলে নিজের জন্য স্মার্ট গোল বানিয়ে ফেলে। আগামী 18 মাসের মধ্যে প্রমোশন পাওয়ার জন্য এই 3টা স্কিল শিখবে। প্রতি সপ্তাহে 2 ঘন্টা এক্সট্রা সময় দিয়ে প্রেজেন্টেশন, এক্সেল, কমিউনিকেশন প্র্যাকটিস করবে। প্রতি 3 মাসে বসের সঙ্গে সিট করে প্রোগ্রেস ফিডব্যাক নেবে। 2 বছর পরে রিয়া দেখে নতুন কয়েকজন জুনিয়র এসে তার সমান পজিশনে চলে এসেছে। সে মনে মনে ভাবছে আমি তো ওদের থেকে কম নয়, তারপর ওরা এগিয়ে গেল কেমন করে। নীল কিছুটা শিখেছে, কিন্তু প্রমোশনে আবার পিছিয়ে গেছে, কারণ সে কখনোই ক্লিয়ার করে বসের সঙ্গে বসে বলেনি সে কি চায়, কি প্রোগ্রেস দরকার। আরমান, সে শুধু বেশি ট্যালেন্টেড বলে এগিয়ে যায়নি, সে স্পষ্ট করে লিখেছে কোথায় যেতে চায়, কখন যেতে চায়, কিভাবে যেতে চায়। অনেক সাইকোলজিস্ট বলেন আমরা আমাদের মস্তিষ্কের ক্ষমতার সামান্য অংশই ব্যবহার করি, বাকিটা লুকিয়ে থাকে। গোল না থাকলে সেই বিশাল ক্ষমতাকে কখনোই জাগানো যায় না। তুমি যখন গোল লিখে ফেলো তখন ব্রেন নিজে থেকেই সুযোগ, মানুষ, ওয়ার্ক, আইডিয়া
খুঁজতে শুরু করে, যেন একটা রাডার অন হয়ে যায়। 1979 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে MBA ছাত্রদের একটা সার্ভে করা হয়। তাদের প্রশ্ন করা হয়, তোমরা কি গোল সেট করো? 84% বলল না, 13% মনে মনে রাখে কিন্তু কাগজে লেখে না, মাত্র 3% কাগজে লেখে। 10 বছর পর 1989 সালে চেক করা হলো, মনে রাখা 13% লোকগুলো 84%-এর থেকে দ্বিগুণ আয় করছে, কিন্তু 3% যারা কাগজে লিখেছিল তারা 97%-এর থেকে অনেক বেশি ধনী। বন্ধুরা, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা গোল সেটিংয়ের পাওয়ার। এবার আসল ফর্মুলা, এটা তোমার স্বপ্নকে রিয়েলিটি বানাবে। স্মার্ট, স্পেসিফিক, ক্লিয়ার হও তুমি কি চাও। বিলিয়নিয়ার HL হান্ট বলেছিলেন, সাফল্যের দুটো রুল, প্রথম জানো কি চাও, দ্বিতীয় দামটা ঠিক করো, আর দিতে রাজি হও। দশরথ মাঝি 22 বছর একা পাহাড় কেটে 360 ফুট রাস্তা বানিয়েছিলেন। তিনি স্ত্রীর মৃত্যুর জন্য শুরু করে এবং গ্রামের জন্য শেষ করে। স্পেসিফিক গোল ছিল বলে সম্ভব। ক্লিয়ারিটি ইজ পাওয়ার। তুমি 6 মাসে 10 কেজি ওজন কম করতে চাইলে তাহলে তোমাকে প্রতিদিন নিয়মিত জগিং করতে হবে, জিমে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে। মেজারেবল, যদি মাপতে না পারো গ্রো করতে পারবে না। কতগুলো প্রোডাক্ট বিক্রি হলো, কতজন কিনলো, সবই নাম্বারে লিখে রাখতে হবে। যেমন প্রতি মাসে 50টা প্রোডাক্ট বিক্রি করব, ট্র্যাক করো কতজন কিনলো এবং গ্রো করো। স্কুলে মার্ক দেয় যাতে তুমি জানতে পারো তুমি কোথায় আছো। অ্যাচিভেবল, চাঁদে বাড়ি বানাবো, এটি অর্জনযোগ্য নয়, রিয়ালিস্টিক হও, তোমার ক্যাপাসিটি চেক করো। যেমন 1 বছরে 1 লাখ টাকা সেভ করব, প্রতি মাসে 8,000 টাকা করে বাঁচিয়ে। রিলিভেন্ট, তোমার লাইফ গোলের সঙ্গে মিলছে কিনা চেক করো। যদি তুমি জব চেঞ্জ করতে চাও তাহলে কেরিয়ার গ্রোথের জন্য রিলিভেন্ট হলে তবেই করো। টাইম বন্ড, ডেডলাইন ফিক্স করো। ডেট ছাড়া গোল মানে স্বপ্ন। যেমন 2036 সালের মধ্যে 1 কোটি টাকা আয় করব। বন্ধুরা, এবার আমি তোমাকে তোমার জন্য কিছু প্র্যাকটিক্যাল গোল টিপস দিচ্ছি, যেগুলো ফলো করলে তুমি 99% সাকসেস পাবে। কাগজে লিখো তুমি কি চাও, তোমার গোল কি, এবং প্রতিদিন দেখো কোন কাজ তোমার করতে ভালো লাগে এবং কোন কাজে তোমার প্রতিভা আছে। এমন কাজই তুমি নির্বাচন করো। ভিজুয়ালাইজ করো যেন ইতিমধ্যে তুমি তোমার গোল অর্জন করেছো। ছোট ছোট স্টেপে ভাগ করো এবং প্রোগ্রেস ট্র্যাক করো। অবস্টিকেল ভাবো তুমি কি করবে। ইমোশনাল ট্রিগার যোগ করো, তোমার নিজের পরিবারের জন্য করো। এগুলো ফলো করলে 99% সাকসেস রেট বেড়ে যায়। IPL ক্রিকেটার বিরাট কোহলি 2016 সালে ওপেনার হয়ে 1000 রান করবে বলেন এবং তিনি অর্জন করেন। তাহলে তুমিও পারবে। বন্ধুরা, আজ থেকেই স্মার্ট গোল সেট করো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। কমেন্টে লেখো তোমার প্রথম গোল কি। ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাকি তোমার বন্ধুরাও সফল হতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। জয় হিন্দ।